ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের মূল দলে যোগ দিচ্ছেন কিউয়া মিচেল। সে বর্তমানে সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলছেন। হয়তো আগামীতে হামজা চৌধুরীর মুখোমুখি হতে দেখা যেতে পারে। অপরদিকে বার্বাডোস এবং বাংলাদেশি বংশোদ্ভূত জায়ান হাকিম বাংলাদেশের খেলার আগ্রহ প্রকাশ করেছেন। দীর্ঘদেহী এই স্ট্রাইকার কিন্তু যথেষ্ট ভালো গোল করার সক্ষমতা রাখে। তো এই ভিডিও থাকছে এই দুজনের লেটেস্ট আপডেট। তো চলুন শুরু করি। সান্ডারল্যান্ডের মূল দলের সাথে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিউয়া মিচেলকে। তো আমরা তো জানি কিউয়া মিচেল সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলছেন। কিউয়া মিচেলের এবার সুযোগ হতে যাচ্ছে সান্ডারল্যান্ডের সিনিয়র টিমে হয়ে খেলার। সান্ডারল্যান্ডের মূল দলের সুযোগ পেতে কিউয়া মিচেলকে কিন্তু আরো পরীক্ষার মুখোমুখি হতে হবে। সান্ডারল্যান্ডের বর্তমানে ভালো ব্যাকআপ মিডফিল্ডার নেই, যার কারণে কিউয়া মিচেল সহ আরো বেশ কয়েকজন বয়সভিত্তিক দলের মিডফিল্ডারদেরকে তারা প্র্যাকটিসে নিচ্ছেন এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা নিচ্ছেন। যাকে সুইটেবল মনে হবে তাকেই তারা সিনিয়র টিমে অ্যাড করে নেবেন। বয়সভিত্তিক দলে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন। তো এখন দেখা যাক কি হয়। তো সান্ডারল্যান্ডের ফেসবুক পেজ থেকে যখন একটি পোস্ট শেয়ার করা হয়েছিল যে মূল দলের সাথে প্র্যাকটিস করছেন কিউয়া মিচেল, তো সেখানে অনেক রকম কমেন্টস করতে দেখা গিয়েছে অনেক বাংলাদেশি ফুটবল ফ্যানদের। মূল দলের সাথে প্র্যাকটিস করলে কি সুযোগ হয়ে যাচ্ছে নাকি, আরো অনেক ধরনের কমেন্টস। তো আপনাদের একটা কথা বলে রাখি যে সান্ডারল্যান্ডের মূল দলের সাথে প্র্যাকটিস করা কিন্তু অনেক বড় ব্যাপার, কেননা এখান থেকে চোখে আসার বিষয় রয়েছে। যদি মূল দলের সাথে খাপ খাওয়াতে পারে, বোসের টিম কম্বিনেশনের সাথে মিলে যায়, তাহলে কিন্তু কিউয়া মিচেলের সামনে সুযোগ রয়েছে। তো এরপর আমরা দ্বিতীয় আপডেটে যাই, সেটা হচ্ছে জায়ান হাকিমকে নিয়ে। জায়ান হাকিম বাংলাদেশের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের বলে রাখি জায়ান হাকিম কিন্তু বাংলাদেশি এবং বার্বাডোসের বংশোদ্ভূত প্লেয়ার। বার্বাডোসের হয়ে কিন্তু ইতিমধ্যে 2টি ম্যাচও খেলে ফেলেছেন ন্যাশনাল টিমের হয়ে। তাছাড়া সে বর্তমানে ইংল্যান্ডের ক্লাবে খেলছেন। নিচু স্তরের ক্লাব হলো, সে কিন্তু ভালোই করছেন। তার মধ্যে কিন্তু যথেষ্ট গোল করার অ্যাবিলিটি রয়েছে। তার লং পাস এবং লং শট কিন্তু খুবই কার্যকর। তাছাড়া ডিফেন্ডাররা তাকে বিট করা অনেক কঠিন, কেননা তার যথেষ্ট হাইট এবং ফিজিক্যালিটি রয়েছে। স্পোর্টস ম্যানেজমেন্টের মাধ্যমে সে তার আগ্রহকতা প্রকাশ করেছেন, যা বাহুবের কান পর্যন্ত গিয়েছে এবং বাহুবে খুব শীঘ্রই কিন্তু তাকে আনার কার্যক্রম শুরু করবেন। জায়ান হাকিমের মতো প্লেয়ারদের বাংলাদেশে দরকার রয়েছে, কেননা বাংলাদেশ ফিনিশিংয়ে কিন্তু ভালো মানের স্ট্রাইকারের খুব অভাব।